হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু বনিস ব্লগ। একটা নতুন ব্লগ নিয়ে আবার আসলাম। সকাল সকাল আমার ব্রেকফাস্ট রেডির জন্য আমি কিচেনে পৌঁছে গেছি। আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম, কারণ ভাবলাম যে রোজই তো পাউরুটি, চিড়ে, সুজি এগুলো খাওয়া হয়, তো আজকে একটু ময়দা দিয়ে ডিম দিয়ে গুলে ওর মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে মাখিয়ে কেমন লাগে একটা রুটি টাইপের বানিয়ে, তাহলে দেখা যাক। তো সেই জন্য হঠাৎ বানিয়ে ফেললাম গোলা রুটি টাইপের যেগুলো হয়, মানে ডিম দিয়ে একটু আলু দিয়ে ময়দা দিয়ে ফাটিয়ে ওইটা একটা রুটি টাইপের। তার সাথে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ তো আছেই, এটা দিয়ে নুন দিয়ে হালকা করে ওটা ফাটিয়ে একটা গোলা রুটি টাইপের করে, ওটাই আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট ছিল। সাথে ছিল চা আর মামামের ওটস। তো প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সকালবেলা সবচেয়ে বেশি কাজের দেরি হয় সেই দিনই, যেই দিনকে সকালবেলা আমি বিছানা চাদর চেঞ্জ করি। কারণ বেডশিট চেঞ্জ করার পেছনে সবচেয়ে বড় লেট হওয়ার কারণ হচ্ছে মাম্মাম। কারণ মাম্মাম একটা বিছানার চাদরকে 3-4 বার ধরে সেট করতে হয়, ও ভীষণ ঘাটাঘাটি করে, মানে উঠে গিয়ে বাচ্চারা যা লাফালাফি করে। এই ভিডিওটাতে আমি স্পিডে দিয়ে দিয়েছি, তো এটাতে আপনারা দেখতে পাবেন কী ধরনের, মানে কতক্ষণ ধরে আমাকে এটা চেঞ্জ করতে হয়েছে। তো একটু দুষ্টুমি করে সেই জন্য একটু লেট হয়। তো মোটামুটি একটা চাদর মোটামুটি বিছাতে আমার ঘন্টাখানেক টাইম লেগে যায় পুরো সেটটা। তো এরম করে প্রতি সপ্তাহে একটা দিন কি দুটো দিন আমি বিছানা চাদর চেঞ্জ করি। যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা অলরেডি জানেনই। কি হয়েছে? তো জ্বর হয়েছে? হ্যাঁ, ওর তো জ্বর হয়েছে। তো জ্বর হলো জ্বর হলো তো সর্দি হয়েছে, জ্বর হয়েছে। ও জ্বর হয়েছে, নাক ডাকছে, জ্বর হয়েছে, নাক ডাকছে, মন কমে গেছে, জ্বর হয়েছে। সারাদিন খুব জ্বর ছিল, ইয়ে প্রায় 99 ছিল। অনেক ঘুমিয়েছে, ওঠো ওঠো ওঠো, আরে ওঠ রে, কি হচ্ছে বাবা গো? মা শরীর খারাপ বলে রেস্ট পেয়ে যাচ্ছিস বকার থেকে, আজকে পড়তেও বসিস না। ও তো তোমার থেকেই শিখেছে, তুমি এরকম ঘুমোলে নাক ডাকো তো ও ডাকবে না, কি হবে? মামামের শরীরটা কিন্তু খুব একটা ভালো না, কারণ ও ঠান্ডা লেগেছে প্রচণ্ডভাবে, আর তার সাথে সর্দি জ্বর তো আছে। অ্যান্টিবায়োটিক স্টার্ট করেছি, দেখা যাক। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে আরেকটা ব্লগ নিয়ে আর আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন। ধন্যবাদ।